ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতকালকে তোমরা ডেট দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 16/6/2025 একটি নোটিশ বেরিয়েছে। অর্থাৎ গতকালকে পোর্টাল 1 হওয়ার কথা ছিল সন্ধ্যা 5টা থেকে, কিন্তু সন্ধ্যা 5টা থেকে পোর্টাল 1 হয়নি। সার্ভার ডাউন ছিল এবং সার্ভারে প্রচুর কাজ চলছিল এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা, এবং তা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে, বাস কয়েক ঘন্টা পরে, গভীর রাত্রে। এবং তারা একটি নোটিশ প্রকাশ করে যেখানে প্রকৃত অর্থে ফর্ম ফিল আপ করার গাইডলাইন, পরীক্ষা কবে হবে, নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, কত সময়ের জন্য পরীক্ষা হবে, 11, 12, 9, 10 একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে কিনা, পুরো তথ্যটা কিন্তু খুব সুন্দর করে বলা রয়েছে। এবং অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এর আগে তোমরা যেখানে আই থিঙ্ক অনেক জায়গায় দেখেছো, কিন্তু যেগুলো আনঅফিসিয়াল নোটিশ ছিল আমরা ভেরিফাই করে প্রত্যেকটা ভিডিও বানাই, সেই জন্য আমাদের টাইম লাগে। তার জন্য প্রত্যেককে বলছি, তোমরা যদি অথেন্টিক এবং সত্যিকারের কোনো নিউজ জানতে চাও এসএসসি, এসএলএসটি, 9, 10, 11, 12 সম্পর্কে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকটা জিনিসকে বোঝাবো, কেয়ারফুলি বুঝবে। যারা পরীক্ষা দেবে, যারা পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা রয়েছে, দিস ইজ টু নোটিফাই ফর অল দ্য prospective applicant, the West Bengal Central School Service Commission uploaded on information brochure। মানে বলতে চাইছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের যে ফর্ম ফিল আপের যে ইনফরমেশন গাইডলাইন বা তাদের যে ইনফরমেশন বুলেটিন, সেটা সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য 2025-এ যেটা হতে চলেছে, যেগুলো গভর্নমেন্ট এডেড এবং স্পন্সার্ড এবং গভর্নমেন্ট স্কুলগুলোতে শিক্ষকতার পরীক্ষা নেওয়া হবে, তার পুরো ব্যাপারটা এখানে বলা রয়েছে। তোমরা সেক্রেটারি সিগনেচার কালকে দেখতে পাচ্ছ। এবং প্রথম থেকে বলে রাখি, এখানে দেখো লেখা আছে, দেখো সেকেন্ড এসএলএসটি ফর 9, 10, 11, 12, ইনফরমেশন ব্রোচার ফর হাউ টু অ্যাপ্লাই। ফার্স্ট কন্ডিশন, প্রত্যেকটা জিনিস বুঝবে। প্রথমে বলেছে ক্যান্ডিডেট উইল টু অ্যাপ্লাই সেকেন্ড এসএলএসটি, যেটা নর্মালি হয়ে থাকে। প্রথম সাবমিশন বলছে অনলি অনলাইন মোড, অফলাইনে কোনো ফর্ম ফিল আপ করা হবে না, কোন ওয়েবসাইটের থ্রুতে যা তা ওয়েবসাইটে যেতে হবে না। www.westbengalssc.com এটা ওয়েবসাইট, তোমরা গুগলে গিয়ে সার্চ করলে এই পিডিএফটা সেখানে পাওয়া যাবে। এবং তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হচ্ছে গতকাল থেকে হয়ে গেছে, এবং আগামী মাসের 14 তারিখ 5টা অবধি চলবে। ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে কি হবে না এখানে কিচ্ছু বলা নেই। সো এইটুকু ধরে নাও যে ফর্ম ফিল আপের কোনো ডেট বাড়ানো হবে না, এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। লাস্ট ডেট অফ দ্য ডিপোজিট ফিস পেমেন্ট করার সেই দিনই রয়েছে, কিন্তু রাত্রি 12টা অবধি। ডেট অফ দ্য টেস্ট এটা অ্যানাউন্স করা হবে, এটা আমরা বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা 2025 সালে 30 মেতে আমাদের যে নোটিফিকেশন এবং অফিসিয়াল গেজেট এসেছিল সেখানেই কিন্তু বলা ছিল, অর্থাৎ যেটার আমি ভিডিও অলরেডি করেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেটাতে তোমরা পেয়ে যাবে যা যোগ্যতা ছিল সেটাই লাগবে। এখানে বলেছে ডিউরেশন অফ দ্য টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য ইম্পর্টেন্ট। বলেছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে 20 মিনিট এক্সট্রা অ্যাডিশনাল দেওয়া হবে। তাহলে দেখো এখানে দেখো টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। 60 নম্বরের পরীক্ষা, 60টা কোশ্চেন, 90 মিনিট টাইম। জেনারেলি কম্পিটিটিভ এক্সামে হয় না 60 নম্বরের পরীক্ষা 60 মিনিট বা 50 মিনিটই টাইম দেওয়া হয়। তো কেন বাড়ানো হলো? এখানে কোথাও না কোথাও সুবিধা দেওয়া হয়েছে যারা চাকরিহারা প্রার্থী, তারা তো স্লো হয়ে গেছেন, তাদের বয়সও হয়ে গেছে, তাই তাদেরকে। আচ্ছা, এজ কোয়ালিফিকেশন বলে দিয়েছে 21 থেকে 40 বছর, এবং 5 বছর এসসি এসটিরা ছাড় পাবেন, এবং 3 বছর ওবিসিরা ছাড় পাবেন, এবং 8 বছর পিএইচ ক্যান্ডিডেট ছাড় পাবেন। তাছাড়া এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, যে কোর্টের যে জাজমেন্ট ছিল 2025-এ, যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা বয়সে ছাড় পাবেন। আচ্ছা, নেক্সট চলে আসি ফিজেস অফ এক্সামিনেশন। সেটাও বলা ছিল যে জেনারেল, ইডব্লিউএস এন্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এবং এসসি এসটি পিএস দের জন্য 200 টাকা। আর এইটা কোনোভাবেই রিফান্ডেবল নয়, নন রিফান্ডেবল, বুঝতেই পারছো, লেখা আছে একবারে। যেটা বলছি, যেটা অফিসিয়ালি লেখা আছে, আমি শুধু বাংলা ভাষায় ট্রান্সলেট করছি, আমি এক্সট্রা আমার কোনো ভাষা দিয়ে বলছি না। ওকে, এটা মাথায় রেখো। আচ্ছা, ফি পেমেন্ট করবে কিসে? তোমাকে কোনো অফলাইন পেমেন্ট করার অপশন নাই, ইন্টারনেট ব্যাংকিং এ করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি, আজকের যুগ এটাই রয়েছে, এইভাবেই বলেছে। মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, কোন ভাষায় প্রশ্ন হবে বলে দিয়েছে। কি বলেছে দেখো, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন্স পেপার উইল বি সেট ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, দুটো পেপারে হবে।
তাছাড়া যারা ভাষার পরীক্ষা দিচ্ছ, যেমন বাংলা ভাষার পরীক্ষা দিচ্ছ, বাংলাতেই কোশ্চিন হবে, সংস্কৃত ভাষার পরীক্ষা দিচ্ছ, সংস্কৃতেই কোশ্চিন হবে, এই কথাটা বলেছে। সিলেবাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, as published in www.westbengalssc.com। তোমাদের আমি এতদিনে বলে এসেছিলাম যে প্রিভিয়াস সিলেবাসটাকেই ফলো করতে, এবং লেটেস্ট সিলেবাসটা আমরা দেখে নেব। ওয়েবসাইটে এখনো আপডেট আসেনি, যদি আসে তো আমি জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অথেন্টিক খবর পাওয়ার জন্য, তাহলে আমি সমস্ত সিলেবাস শেয়ার করে দেবো এবং বলেও দিব যে আগেরটার সাথে মিল আছে কি না। আচ্ছা, এবার বলেছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটাকে ভালো মতো বুঝবে। এখানে বলেছে 60 মার্কসের কোশ্চেন আছে, হ্যাঁ, সবগুলো এমসিকিউ টাইপ দেখতে পাচ্ছ। ইচ কোশ্চিন 1 মার্কস, প্রত্যেকটা কোশ্চিন 1 মার্কস। প্রত্যেকটা 1 মার্কসের জন্য তোমাদের একটি করে নাম্বার দেওয়া হবে সঠিক উত্তরের জন্য। হ্যাঁ, ওএমআর এ পরীক্ষা হবে, বল পেন তুমি ইউজ করবে। আর এখানে সব থেকে বড় যেটা কথা আছে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। ওয়েস্ট বেঙ্গলের এর আগের পরীক্ষাতেও টিচিং এক্সামে কোনো নেগেটিভ মার্কিং হয়নি। তো এটা সুখবর, দুখবর, যারা খুব ডিটেলে পড়ো তাদের জন্য এটা দুঃখের খবর। হ্যাঁ, আইডিয়াতে করে অনেকে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এটা মাথায় রাখবে, নো নেগেটিভ মার্কিং। তারপরে মুড অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, তুমি কিভাবে সাবমিট করবে এখানে খুব ভালো মতো বুঝবে আগে। এ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই অ্যাট সেকেন্ড এসএলএসটি বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টিচার্স 9-10। এখানে দেখো শব্দটাকে বুঝবে, ফর 9-10 অ্যান্ড অর 11-12। অনেকে বলছে দাদা 9-10 এবং 11-12 দিতে পাবো কিনা, যোগ্যতা অনুযায়ী বলছে 9-10 অ্যান্ড 11-12, মানে 9-10 11-12 দুটোই, অথবা 9-10 অর 11-12, মানে তোমার যেটা যোগ্যতা আছে সেটা অনুযায়ী তুমি দিতে পারবে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে তুমি 9-10 11-12 দুটোই অ্যাপ্লাই করতে পারবে। যদিও আমার কথা, এটা তো নোটিফিকেশনে লেখা আছে, আমি তো ট্রান্সলেট করছি। আমার কথা বিশ্বাস না হলে তোমাদের এসএসসি কে ফোন করে নিতে হবে, কোন নাম্বারে ফোন করতে হবে সেটাও বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, বিফোর দ্য অ্যাপ্লাইং, অ্যাপ্লাই করার আগে কতগুলো ইনফরমেশন তোমার কাছে থাকতে হবে। কি কি? প্রথম কথা বলছে, কি বলছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, অবশ্যই নেম অফ দ্য ক্যান্ডিডেট মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী, ডেট অফ বার্থ মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী, ফাদার্স নেম মাধ্যমিক মার্কশিট, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো এখানে বলে দিয়েছে, প্রিভিয়াস রোল নাম্বার। আচ্ছা, যারা ফার্স্ট এসএলএসটি তে পরীক্ষা দিয়েছেন তাদের এখানে কিন্তু প্রিভিয়াস রোল নাম্বারটাকেও মেনশন করতে বলেছেন। ওকে, আচ্ছা, যারা অ্যাপয়েন্টেড 9 থেকে 12 অবধি, হ্যাঁ, বা যারা এটার জন্য অ্যাপ্লাই নয়, যেমন ফ্রেশার ক্যান্ডিডেট জন্য দরকার নাই। ডেট অফ দ্য ইনিশিয়াল জয়নিং, মানে যারা ওইটার সঙ্গে ইসের জন্য। মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন, তুমি কোন মিডিয়াম স্কুলের জন্য করছো, বাংলা, ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, সব মিডিয়ামের স্কুল প্রায় পশ্চিমবঙ্গে রয়েছে। তো মাথায় রাখবে, বেশিরভাগ জন বাংলা মিডিয়ামের আছো, বাংলাটাই করবে, কারণ ওখানে সিটও বেশি রয়েছে। মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশনস, ওটা তো বলা হলো, তুমি যেটার জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটা সেই মিডিয়ামের স্কুলেই কিন্তু তুমি কিন্তু পাবে, সুযোগ পাবে চাকরি করার। ক্যাটাগরি তোমার নিজস্ব, ক্যান্ডিডেটের নিজস্ব, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, পিএইচ, যাই ইডব্লিউএস, এগুলোতে। জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট, মেল না ফিমেল, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তার উপর মেয়েদের প্রচুর সংরক্ষণ রয়েছে। সাবজেক্ট অ্যাপ্লাই, তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে, ম্যাথ, ইংলিশ, বাংলা, যেগুলো। একাডেমিক ডিটেলস এর মধ্যে কি কি লাগবে, ফুল মার্কস আর কত পেয়েছো তোমার, বা গ্রেড কত, পার্সেন্টেজ, মার্কস, হ্যাঁ, তারপরে কার কার লাগবে, এমপি মানে মাধ্যমিক, এইচএস মানে তোমার হচ্ছে যে এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, আর ইকুইভ্যালেন্ট বলতে তোমার যেগুলো বিএড ডিএলএড আছে, এগুলো ব্যাপারগুলো। ওকে, এবার বলছে এই পার্সেন্টেজ অফ দ্য মার্কস at graduation level may be calculated in terms of anyone, তোমাকে ক্যালকুলেট করতে হবে গ্রাজুয়েশনের কোন অনুযায়ী। প্রথমে বলেছে অনার্স পাস, অনার্স প্লাস পাস, যে কোনো তিনটে অনুযায়ী হতে পারে বলে দিয়েছে। আচ্ছা, প্রফেশনাল কোয়ালিফিকেশনস ডিটেলস, অর্থাৎ বিএড যারা করেছো তাদের কথা বলা হয়েছে। কি বলছে, ফুল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ অফ দ্য মার্কস, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার অফ দ্য বিএড অর ইকুইভ্যালেন্ট রুল 2025, এখানে স্পষ্ট বলে দিয়েছে ফুল ডিগ্রি কমপ্লিট লাগবে। রিলিজিয়ান, ধর্ম তোমার বলে দিতে হবে, ওইখানে ফর্ম ফিল আপের অপশন আসবে। তারপরে হচ্ছে যে কমিউনিকেশন ডিটেলস, এর মধ্যে থাকবে তোমার অ্যাড্রেস, এক কথায় ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফটো লাগবে, ফটোটা আমি বলেছিলাম এর আগেই, আমি অনেক ভিডিও দেখেছি এর আগে ইউটিউবে, কোনো তথ্য এভেলেবেল মার্কেটে নেই, অযথা মন গড়া কিছু তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু আমি বারবার বলছি, আমি তোমাদের যেটা দেব তার প্রমাণ চাই, সেটা প্রমাণটা এটাই। ফটো সাইজ বলে দিয়েছে 30 থেকে 60 কেবির মধ্যে ফটো হতে হবে তোমাকে। আচ্ছা, একটা কথা বলে দিয়েছে,
যে তুমি যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় ডু নট ক্লিক ব্যাক বাটন অর ডু নট ক্লিক রিফ্রেশ বাটন। ফর্ম ফিল আপের সময় ব্যাক বাটনও অ্যাপ্লাই করবে না এবং রিফ্রেশ বাটনও অ্যাপ্লাই করবে না, এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এবার অনলাইন সাবমিশন করার জন্য প্রথম কথা কিভাবে করবে, এই ওয়েবসাইটে যাবে www.westbengalssc.com। আমি বলবো তুমি যদি খুব এক্সপার্ট হও ইন্টারনেটের তাহলে নিজে ফর্ম ফিল আপ করো, না হলে 50 টাকা 100 টাকা লাগবে, মার্কেটে গিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের কাছে ফর্ম ফিল আপ করবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, খুললে এরকম পাবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। প্রথমে তোমাকে কি করতে হবে, এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে এইরকম কি দেওয়া আছে 9, 10, 11, 12 তুমি এখানে দেখতে পাচ্ছ, ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে তোমাকে এরকম দেখাবে, এখানে ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি লগ ইন করলে তারপরে তোমার ওটিপি আসবে। যা যা প্রসেস থাকে নর্মাল ফর্ম ফিল আপ গুলোতে যেরকম থাকে এরকম। ক্যান্ডিডেট লগ ইন করলে তোমার রেজিস্টার করার পর ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে, এখানে বলে দিয়েছে ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেল অর ফোন নাম্বার বা মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, এটা মাথায় রাখবে। তারপরে এরকম তুমি ভেরিফাই করবে, তোমার এরকম একটা আইডি আসবে। কেমন আইডি আসবে দেখো, এই যে এরকম WBSSC.2000 এরকম করে একটা আইডি আসবে, এরকম টাইপস এর আইডি আসবে। তোমার পাসওয়ার্ডও থাকবে এর রেসপেক্টে। ওকে, তারপরে একের পর এক যত তথ্য আছে, এই যে দেখো প্রথমে বলেছে ফটোস আপডেট, তারপরে ইমেল ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, প্রোফাইল, অ্যাপ্লিকেশন, তাহলে এই জিনিসগুলো আসবে। তারপরে এইভাবে তুমি ফটো আপলোড করবে, ইমেজ আপলোডের জায়গা আছে, প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপলোড করে দেবে জেপিজি ফরম্যাটে। হ্যাঁ, এই যে জেপিজি 60 কেবির কথা বলে দিয়েছে। আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশন করার পর এরকম ড্যাশবোর্ড দেখাবে। হ্যাঁ, তারপরে তোমার এখানে ফটো দেখাবে, ফটোটা যেটা তুমি অ্যাপ্লাই করবে। তারপরে ইমেল ভেরিফিকেশন করে দেবে, 2 স্টেপ ভেরিফিকেশন আছে, ওটিপি বসাবে। আচ্ছা, তারপরে মোবাইল ভেরিফিকেশন হয়ে যাবে, মোবাইলে ওটিপি আসবে, মোবাইল ভেরিফিকেশন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার প্রোফাইল যে কমপ্লিট করতে হবে, যে তোমার সম্পর্কে ডিটেলস গুলো, এই যে দেখো ক্যান্ডিডেট নেম, ইমেল, এগুলো তো থাকবেই, ডেট অফ বার্থ, মেল ফিমেল, কোথায় আছে তোমার কলকাতা, এগুলো দেখতে পাচ্ছ, স্টেট। তারপরে হচ্ছে তোমার নেক্সটে তুমি চলে যাবে, নেক্সটে গিয়ে এরকম দেখতে পাবে, এই যে মাধ্যমিকের বোর্ড, ফুল মার্কস, কি কি সাবজেক্ট ছিল, গ্রেড কত, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, এইচএস, সিমিলারলি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ব্যাচেলার, বিএড, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আপডেট করতে হবে এখানে। ওকে, আচ্ছা, এইটুকু আপডেট করার পর তোমাকে এখানে আসতে হবে, এরকম দেখাবে। তবে ফাইনাল সাবমিট মারবে, তারপরে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, থ্যাংক ইউ দেখাবে, ফিস পেমেন্ট করে দেবে। তারপরে ক্লিক বাটনে ক্লিক করবে, তারপরে একাডেমিক ডিটেলস, সরি, এগুলো সব দেখাবে তোমাকে, এই যে ক্লাস লেভেল ইত্যাদি ইত্যাদি, মাধ্যমিক, এগুলো সবকিছু দেখাবে, রেফারেন্স। আমি একটা তোমাদেরকে পুরো টিউটোরিয়াল বানিয়ে দেবো, তোমরা যদি চাও যে হাউ টু অ্যাপ্লাই। তারপরে তোমার এখানে দেখো এইরকম দেখাবে, তুমি তোমার ধরো যে নাম আছে যে প্রশান্ত কিশোর, এরকম লিখলে, আইডি এটা এটা, তুমি ফি পেমেন্ট করলে, তুমি ধরো এসসি এসটি ওবিসির মধ্যে নেই, এসসি এসটির মধ্যে আছে, 200 টাকা ফি পেমেন্ট করে দেবে। ফি পেমেন্ট করার পর এই যে তোমাকে এরকম দেখাবে, তুমি ইউপিআই এ করবে না নেট ব্যাংকিং এ, ধরো ক্রেডিট কার্ডে করবে, এই ডেবিট কার্ডে করলে, ক্রেডিট কার্ডে করলে, নেট ব্যাংকিং এ করলে, এর থ্রুতে তুমি করতে পারবে। ইউপিআই আইডি আছে, কিউআর আছে, প্রত্যেকটা জিনিসে আছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেকের ফোনে যারা এসএলএসটির ক্যান্ডিডেট আছো, এই দুটো নাম্বার সেভ করে নাও এসএসসির নামে। দেখো হেল্পলাইন নাম্বার, এটা নাম্বার আর এটা নাম্বার, প্রতিদিন 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি, 14 তারিখ অবধি এটা অন করা থাকবে। ওকে, তোমরা ফোন করে সমস্ত ডাউট ক্লিয়ার করে নেবে। তারপরে ল্যান্ডলাইনও নাম্বার আছে, আর ইমেল আইডি আছে, কলকাতা ops@buildex.com, এখানে তোমরা এই করতে পারো। কাস্টমার আইডি, স্টুডেন্ট আইডি ইত্যাদি ইত্যাদি পাঠিয়ে দেবে, তার সঙ্গে পুরো ভেরিফাই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। এই রিগার্ডিং আমি সমস্ত কিছু তথ্য অরিজিনালি ডিসকাশন করার চেষ্টা করেছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবে, না হলে এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।